আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আপনারা দেখতেই বুঝতে পারছেন নিশ্চয় যে আজকে আমি কিসের রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি ওল ডাঁটার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তার জন্য আমি চলে এসেছি পাশের বাড়ির এক কাকিমার বাড়িতে। কাকিমার বাড়িতে অনেক ওল ডাঁটা হয়েছিল, তো আমি চলে এসেছি ওল ডাঁটা নিতে। তো এখানে কাকিমা অত চেষ্টা করছে, তবুও কিন্তু ওলডাটা তুলতে পারছে না, কারণ এই ওলডাটাগুলো অনেক মোটা মোটা ছিল, তার জন্য তুলতে পারছিল না। দেখুন, টেনে টেনেও কিন্তু তুলতে পারছিল না। তো এটা বাদ দিয়ে আর একটা তোলার চেষ্টা করছিল, তো এটাও তুলতে পারছিল না। এতটা শক্তভাবে লেগেছিল যে কাকিমা তুলে নাজেহাল, তুলতে পারলো না। তারপরে আমাকে অফ ক্যামেরায় তুলে নিতে হলো। তারপরে আমি বাড়ি নিয়ে চলে এসেছি। তো এই তিনটা আমি তুলে নিয়ে এসলাম। তো তিনটাতেই অনেকগুলো হবে, আমাদের ফুল ফ্যামিলির খাওয়া হবে, তার জন্য আমি এর থেকে বেশি নেইনি। তো এই তিনটা ওল ডাঁটা দিয়েই আমি আজকে রেসিপি তৈরি করে দেখাবো। আর ওল ডাঁটার রেসিপি যারা গ্রামের মধ্যে আছে তারাই কিন্তু খায় আর খুব পছন্দও করে। যারা গ্রামের বাইরে আসো তারা জানি না যে তারা তোমরা চিনো কি না আর খাও কি না। যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে। তো আজকে আমি ওল ডাঁটা একদম পরিষ্কার করে তারপরে রান্না করে দেখাবো, কারণ ওল ডাঁটা সবাই পরিষ্কার করতে পারে না। তো এই তো দেখতেই পাচ্ছ আমি ওল ডাঁটা কিন্তু হাতে নিয়ে নিয়েছি। কিন্তু যাদের হাতে একটু র্যাশ বের হয়, চুলকানির সমস্যা আছে, তারা কিন্তু একটু হাতে ক্যারি বেঁধে নেবে, তারপরে কিন্তু এটাকে কাটবে, না হলে কিন্তু হাত চুলকাতে পারে। তা আমার যেহেতু হাত চুলকাচ্ছিল না, তার জন্য আমি কিন্তু এমনি ছিলছিলাম। তো এই তো আমি ছিলে শুরু করে দিয়েছি। তো এইভাবে বটির এক পাশে একটু সাইডে ধরে টান দিলে কিন্তু খোসাটাও ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছেন যে ডাঁটার চামড়াটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে চলে আসছে। তো আমি ডাঁটাগুলো একটু বড় বড় করে কেটেছিলাম, কারণ এগুলো ভেজে রান্না করার পর কিন্তু একদম মিশে যাবে। তো তার জন্য আমি খুব একদম ছোট ছোট করে কাটিনি। এই তো দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন, একদম ছোট ছোট করেই আমি কেটে নিয়েছি। দেখুন, এই তো একে একে সবগুলো ডাঁটা আমি কেটে নেব একইভাবে। আপনাদের সুবিধার্থে আমি আর একটা ছিলে দেখালাম। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো ডাঁটা কিন্তু ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে চলে এসেছি। দেখুন, আর অনেকগুলো হয়েছে এখানে, দেখে কতটা সুন্দর লাগছে দেখুন। আর এগুলো কিন্তু অনেকটাই সফট হয় আর খেতে খুবই টেস্টি হয়। তো অনেকেই ভাবে যে এগুলো রান্না করলে নাকি মুখ চুলকায়, কিন্তু ভুল ধারণা। এইভাবে যদি রান্না করেন যেভাবে আমি রান্না করছি, তাহলে কিন্তু আপনাদের মুখ চুলকাবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো ওল ডাঁটাগুলো যেহেতু আমি ভেজে রান্না করব, তার জন্য কিন্তু কড়াই আমি সরষের তেল দিয়েছি, আর অনেকটা পরিমাণেই দিয়েছি, কারণ ওল ডাঁটাগুলো কিন্তু ভালো করে ভাজবো, তাহলে কিন্তু মুখটা চুলকাবে না। তো তার জন্য আমি ওল ডাঁটাগুলো ভাজার জন্য অনেকটা তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে সবগুলো ওল ডাঁটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তো এই ওল ডাঁটাগুলোকে কে কী নামে জানো, বা কে খেয়েছো কি খাওনি, একটু আমাকে কমেন্টে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও ট্রাই করবে, দেখবে খুবই সুন্দর লাগে খেতে। তো সবগুলো ওল ডাঁটা আমার দেওয়া হয়ে গেছে, আর আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন অনেকটা কমে গেছে। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এটা যেহেতু ঝিঙে পোস্ত রান্নার যেভাবে রান্না করেন ওইভাবেই কিন্তু রান্না করবেন, তাহলে খেতে কিন্তু ঝিঙে পোস্তর মতোই লাগবে। তো এর একটা আলাদা স্বাদ আছে, দেখতে কিন্তু ঝিঙে পোস্তর মতোই লাগবে। তো দেখতেই পাচ্ছেন যে ডাঁটাগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর এদিকে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ডাঁটা দুটোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল ভাজা হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি লবণ দিয়ে ভালোভাবে আর নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ভালোভাবে সব কিছু ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো জল দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে আমি দেখলাম একটু মানে সিদ্ধ হতে বাকি ছিল, তো আমি আবার ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনুরোধ রইল, ভিডিওটি দেখেই চলে যাবে না, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিয়ে যাবে। একটা লাইক মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ বাড়ায়, তার জন্য একটা লাইক করতেই পারো। তো এই তো আমি ঢাকা দিয়ে আবারও সিদ্ধ করে নিলাম। তো এখন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো।
এই তো একদম সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলগুলো ছেড়ে উপরে চলে এসেছে। তো এখন আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম আগে থেকেই, তো এটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পেলে কত সিম্পলভাবে রান্না করেছি। এখানে কিন্তু আমি কোনো রকমের এক্সট্রা মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ আর সর্ষে পোস্ত বাটা আর লবণ, আর এখানে ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা, বাস এই কটা উপকরণ দিয়েই এত সুন্দরভাবে, এত সাধারণ জিনিস অসাধারণ টেস্টে রান্না হয়। যদি একবার তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না। তাই একবার রিকোয়েস্ট করব যে একবার হলেও তৈরি করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা সুন্দর হয়। তো এই তো এখন আমি লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কা এখানে আছে, আমি এগুলো দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু লঙ্কার একটা সুন্দর সেন্ট বার হবে, তো রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখেই কতটা সুন্দর লাগছে। একদম ঝিঙে পোস্ত যেরকম হয় ওই রকমই লাগছে, কিন্তু ওর থেকেও বেশি টেস্ট হয় এইটা। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দেখুন আবারও এটা ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে আমি এখনও 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। তো হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে যে এত সুস্বাদু খাবার খাওয়া যায়, যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে আমি পরিবেশন করে দেখাবো। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই তো একদম গরম গরম ভাপ উঠছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যেহেতু সরষা ছিল সঙ্গে, তাই সরষা আর সরষার তেলটা একটু ভেসে উঠেছে। তো এখানে কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করিনি, তবুও কিন্তু এতটা সুন্দর লাগছে দেখতে। তো রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর একবার হলেও বাড়িতে তৈরি করবেন। বাড়িতে যদি তৈরি করে দেখেন কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।